Hi, this is Neha there. Welcome in my video. আজকে আমরা করব probability part 3. আমরা এখন করছি probability chapter. আজকে আমরা শিখব additional theorem বা total theorem যাকে বলা যায়। চলো স্টার্ট করি। তবে স্টার্ট করার আগে বলে দিই, যারা আমার ভিডিও দেখছো ভালো লাগছে প্লিজ এখানে একটা কমেন্ট করে যেও আর একটা লাইক করে যেও, আর যাদের কি পারবে শেয়ার করে দাও, কারণ এগুলো বানাতে অনেক সময় অনেক এফর্টস লাগছে। যদি তুমি আমার ভিডিওটা দেখে কিছু একটু বুঝে থাকো দেন করো। ওকে, থ্যাংক ইউ। চলো স্টার্ট করি। প্রবাবিলিটির বেসিক ফর্মুলা যদি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আমার আগের ক্লাসটা যদি তোমরা করে নিয়ে থাকো, তাহলে এবার এই ক্লাসটা করো। চলো, প্রবাবিলিটির আজকে আমরা শিখবো অ্যাডিশন থিওরাম বা টোটাল থিওরাম যাকে বলা হয়। ঠিক আছে, দুটোই বলা যায়। এবারে এটা কি হচ্ছে, এটা দুটো ভাগ হচ্ছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ অর্থাৎ যেটা একসাথে ঘটবে না, একই সাথে ঘটবে না যে কাজটা। ঠিক আছে, মানে একটা কয়েন টস করলে হেড আর টেল দুটো কি একসাথে পড়তে পারবে? পারবে না, হয় হেড পড়বে নয় টেল পড়বে, এরকম। আর হোয়েন ইভেন্টস আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একই সাথে ঘটতে পারে। ঠিক আছে, এমন কোন জিনিস যেটা একসাথে ঘটতে পারে। আচ্ছা, এবারে মিউচুয়ালি এক্সক্লুসিভ এর সূত্র হচ্ছে এটা, তোমরা নোট করে নাও খাতায়। আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ এর সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, প্রবাবিলিটি এ একটা ইভেন্টস প্লাস প্রবাবিলিটি বি আর প্রবাবিলিটি এ অর বি অর সি এটা যদি থাকে, তিনটে ইভেন্ট যদি দেওয়া থাকে, দেন প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি প্লাস প্রবাবিলিটি সি। মনে রাখতে হবে অর দেওয়া আছে মানে ম্যাক্সিমাম কেসেসে অ্যাডিশন থিওরাম হয়। ঠিক আছে, প্লাস করার ব্যাপার চলে আসে, এখানেও তাই। কিন্তু এখানে কি ব্যাপার একসাথে ঘটবে, একই সাথে একই ব্যাপার ঘটতে পারে, মিউচুয়ালি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে সেটাই। ঠিক আছে, যেমন দুটো প্রোডাক্ট যদি থাকে, দুটো ইভেন্ট যদি হয়, ইভেন্ট এ ইভেন্ট বি, দুটো কেসে probability of a plus probability of b minus probability of a b, আবার probability of a or b or c যদি থাকে, দেন এই সূত্রটা আমি আর পড়ে টাইমটা ওয়েস্ট করছি না। অঙ্ক যখন করব দেন তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো অঙ্কে যাই। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, এখানে কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 1, a card is drawn from the standard pack of 52 cards. What is the probability of getting either a king or a queen? কি বলেছে, তাসের কার্ডের প্যাক, তোমরা তো জানোই। ঠিক আছে, তাস খেলেছো হবে অনেকে। তো ওই প্যাকেটের মধ্যে 52টা কার্ড থাকে। এবার ওই কার্ডের মধ্যে কিংও থাকে, কুইনও থাকে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে 4 রকমের কার্ডের মধ্যে 4টে রকম হয়। একটা ডায়মন্ড শেপের থাকে, একটা হার্ট শেপের থাকে, একটা পান পাতা শেপের থাকে, আর একটা কালো রঙের ফুল। ঠিক আছে, 4 রকমের। এবার প্রত্যেকটা রকম 13টা করে হয়। ঠিক আছে, প্রত্যেকটা রকম 13টা করে হয়। এবারে প্রত্যেকটা রকমেই কিংও থাকে, কুইনও থাকে। ঠিক আছে, তাহলে টোটাল যেহেতু 4 রকম হয়, তাহলে 4টে কুইন থাকে, 4টে কিং থাকে, এরকম সবই 4টে 4টে করে থাকে, তাই তো? তাহলে এখানে বলেছে যদি একটা প্যাকেটের মধ্যে, একটা 52টা কার্ডের প্যাকেটের মধ্যে থেকে একটা কার্ড বের করা হয়, তাহলে এর চান্স কতটা যে যেই কার্ডটা বেরোবে সেটা কিং অথবা কুইনই বেরোবে। তাহলে যে এই যে অর আসছে দেখেছো, দেন এটা অ্যাডিশন থিওরামই প্রয়োগ করতে হবে এখানে। তাহলে প্রবাবিলিটি অফ এ অর বি, কিং অর কুইন। ঠিক আছে, ওরকম আমরা ধরে নেব। তাহলে প্রবাবিলিটি অফ কিং এর চান্স কতটা, যেহেতু 4টে কিং থাকে তাই 4। আর আমরা যে আগে সূত্রটাই পড়েছিলাম ফেভারেবল কেসেস বাই টোটাল কেসেস, তাহলে ফেভারেবল কেসেস আমাদের 4 বাই টোটাল, টোটাল কটা আছে, টোটাল কার্ড 52টা, তাই টোটাল কেসেস হচ্ছে 52। তাহলে 4/52 হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ কিং, মানে কিং কার্ড পাওয়ার চান্স। আর কুইন কার্ড পাওয়ার চান্স কি, 4টে কুইন থাকে, কুইনও 4টেই থাকে, আর কার্ড হচ্ছে টোটাল 52, তাহলে প্রবাবিলিটি অফ কুইন হচ্ছে 4/52। তাহলে প্রবাবিলিটি অফ কে আর কুইন, কিং পড়ার চান্স কতটা আর কুইন পড়ার চান্স কতটা একসাথে যদি আমরা বের করি, তাহলে কি করব, প্রবাবিলিটি অফ কে প্লাস প্রবাবিলিটি অফ কুইন, অর্থাৎ 4/52 প্লাস 4/52, 8/52। এটাকে তোমরা আরো কেটে কুটে লিখতে পারো বা এরকম ছেড়ে দিতে পারো, তোমাদের ব্যাপার। চলো, তাহলে এই অঙ্কটা সলভ হয়ে গেল।
আগেই বইয়ের অঙ্ক দেখতে যেও না, আগে আমার ক্লাসগুলো করে নাও, দেন বইয়ের অঙ্কর ফর্মুলা দেখতে যাবে না, বইয়ে অনেক মাথা গুলিয়ে যাবে, ডাইরেক্ট কোয়েশ্চেন সলভ করতে যাবে, দেখবে কোয়েশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারছো। চলো নেক্সট পেজ। এখানে বলেছে a perfect dice is tossed, what is the probability of throwing 3 or 5? একটা লুডোর ছক্কা, ওই মানে ইয়েটা যেটা ডাইসটা ওটা চালা হলো, এবারে 3 পড়ার চান্স কতটা আর 5 পড়ার চান্স কতটা। দেখো probability of getting 3 1/6, কেন, কেননা 3 হচ্ছে একটা নাম্বার তাই 1, ফেভারেবল কেস হচ্ছে একটা তাই 1, আর টোটাল কেস কটা, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 5 পড়তে পারে, 4 পড়তে পারে আর 6 পড়তে পারে, তাহলে 6টা কেস, তাই টোটাল নাম্বার কেস হচ্ছে 6, তাহলে 1/6 হচ্ছে probability of getting 3। এবার বলেছে probability of getting 5 কতটা, সেম একটাই তো নাম্বার, তাহলে ফেভারেবল কেস 1 আর টোটাল কেস কটা 6, তাহলে এই দুটো বেরোলো। এবার বেরোচ্ছে probability of 3 or 5, 3 আর 5 পড়ার চান্স একসাথে কতটা, এবারে বলছে তাহলে probability of 3 or 5 দুটোর মধ্যে একটা পড়ার চান্স কতটা, 1/6 প্লাস 1/6, যেটা হবে সেটাই অ্যান্সার, ইজি না। নেক্সট কোয়েশ্চেন সলভ করি চলো। এবারে বলেছে when events are not mutually exclusive, not mutually exclusive মানে একই সাথে ঘটতে পারে, বুঝতে পারছো না, কোয়েশ্চেনটা সলভ করো বুঝে যাবে। দেখো a card is drawn at random from a standard pack of 52 cards. What is the probability that it is either a spade or a king? স্পেড জানো তো কি, ওই 52 কার্ডস এর মধ্যে মানে তাসের মধ্যে যে পান পাতা থাকে না, কালো রঙের পান পাতা, ওটাকে স্পেড বলে, ঠিক আছে। এবারে বলেছে যে একটা কার্ড র্যান্ডমলি চোখ বন্ধ করে মানে চোখ খুলেই যাই হোক একটা কার্ড বের করা হলো না দেখে, ঠিক আছে, ওই প্যাকের মধ্যে থেকে 52 কার্ডের মধ্যে একটা কার্ড বের করা হলো, এবারে কি প্রবাবিলিটি আছে যে ওটা একটা স্পেড বেরোবে বা ওটা একটা কিং বেরোবে, কি প্রবাবিলিটি আছে। এবার দেখো প্রবাবিলিটি অফ কিং কি, 4/52, কেননা 4টে কিং থাকে একটা তাসের প্যাকেটের মধ্যে আর 52 কার্ডস থাকে টোটাল, ফেভারেবল বাই টোটাল হলো। প্রবাবিলিটি অফ এস কি, স্পেড, ওই যে বললাম 13টা 13টা করে থাকে, তাহলে 13টা পান পাতা, 13টা হার্ট, 13টা ডায়মন্ড, 13টা কালো রঙের ফুলটা, তাহলে প্রবাবিলিটি অফ স্পেড কি 13/52, কেননা ফেভারেবল কেস স্পেড কটা থাকছে 13টা আর টোটাল কার্ড কত 52, তাহলে প্রবাবিলিটি অফ স্পেড 13/52। এবারে একটা কার্ড তো এমনও আছে যেটা কিংও আবার স্পেডও, মানে দেখো 4টে রকমের কার্ড তো তার মধ্যে প্রত্যেকটাতেই তো কিং আছে, তাহলে স্পেড যেটা কালো পান পাতা সেটাও একটা কিং আছে, সেরকমও একটা কিং আছে, তাহলে প্রবাবিলিটি অফ কিং প্লাস স্পেড মানে কি, একটা কার্ড যেটা কিংও আবার স্পেডও সেটার প্রবাবিলিটি কি 1/52, ওই 52টা কার্ডের মধ্যে একটাই এমন কার্ড আছে যেটা কিনা স্পেডও আবার কিংও, তাহলে 1/52 টোটাল কেস 52 হলো এটার প্রবাবিলিটি, এটা বোঝা গেল। যদি না বোঝা যায় তাসের প্যাকেট কেনো একটা, দেন ওগুলো ভালো করে অ্যানালাইজ করো, বুঝতে পেরে যাবে ইজিলি, আর না হলে ইয়েতেও দেখে নিতে পারো ইমেজেস গুগলে। এবারে প্রবাবিলিটি অফ কিং অর স্পেড পাওয়ার চান্স কতটা, কতটা চান্স আছে যে যেই কার্ডটা বেরোবে সেটা স্পেড বেরোবে কিংবা কিং বেরোবে। তাহলে দেখো এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, যে একই সাথে একটা ঘটনা ঘটতে পারে, মানে একটা কার্ড যেটা বের করব সেটা হতে পারে কিং, হতে পারে স্পেড শুধু স্পেড, আবার হতে পারে কিং স্পেড দুটোই, মানে এমন একটা কার্ড বেরিয়ে যেতে পারে যেটা স্পেডও আবার কিংও। দেন এর ফর্মুলাটা কি হবে, এই যে a প্লাস বি মাইনাস এ বি, এই যে এ বি, তাহলে probability of k or s কি হচ্ছে 4/52 plus 13/52 minus 1/52, যেহেতু একটা কার্ড এমন যেটাও কিংও আবার স্পেডও, এবার এটা সলভ করলে আনসার তোমার বেরিয়ে গেল, বোঝা গেল, খুব ইজি না। চলো নেক্সট কোশ্চেন সলভ করি। বলেছে a bag is contains 30 balls, কটা বল, 30টা বল আছে একটা ব্যাগের মধ্যে, from 1 to 30, ওই প্রত্যেকটা বলে 1 থেকে 30 লেখা আছে, ঠিক আছে, মানে কোনটাতে 1 লেখা, কোনটাতে 2 লেখা, কোনটাতে 3 লেখা, এইভাবে 30টা বল আছে, ঠিক আছে।
এবারে ওয়ান বল ইজ ড্রন অ্যাট র্যান্ডমলি একটা বল তুমি তুললে ওই থলিটার মধ্যে, ওই ব্যাগটার মধ্যে থেকে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য নাম্বার অফ বল ইজ আ মাল্টিপল অফ 5 অর 6। তুমি যেই বলটা তুললে সেটা 5-এর মাল্টিপল কিনা কিংবা 6-এর মাল্টিপল কিনা, মানে 5-এর যেগুলো মাল্টিপল হয় 10, 15 এগুলো কিনা, কিংবা 6-এর মাল্টিপল কিনা, এটার চান্স কতটা, ওই 30 নম্বরের মধ্যেই কিন্তু তোমাকে থাকতে হবে, ঠিক আছে, যে বলটা তুললে। যেমন 30 নাম্বার অবধি তো লেখা আছে, এর বেশি তো লেখা নেই। এবারে প্রবাবিলিটি অফ 5 নাম্বার বল, এটা কি হতে পারে, 5 মাল্টিপ্লিকেশনের মাল্টিপল অফ 5 এর প্রবাবিলিটি কতটা, 5, 10, 15, 20, 25 নম্বর বলটাও বেরোতে পারে, 30 নম্বর বলটাও বেরোতে পারে। তাহলে কটা সংখ্যা হচ্ছে, 6টা। তাহলে প্রবাবিলিটি ফেভারেবল কেস কটা হচ্ছে, 6টা। মানে 6টা এমন বল আছে যেগুলো কিনা 5-এর মাল্টিপল, ঠিক আছে। আর টোটাল কেস কটা, 30টা বল আছে। এবারে বলেছে প্রবাবিলিটি অফ 6 এর মাল্টিপল বেরোনোর কথা কটা, 6 এর মাল্টিপল কটা বল আছে এই ব্যাগটার মধ্যে, 6, 12, 18, 24, 30। তাহলে টোটাল 5টা এমন বল আছে যেগুলো কিনা 6 এর মাল্টিপল, ঠিক আছে। আর টোটাল কেস কটা, 30। তবে দেখো একটা এমন বল তো আছে যে যেটা কিনা যেটা নাম্বার 30, সেটা 6 এরও মাল্টিপল আবার 5 এরও মাল্টিপল। 30 তো দুটো দিয়েই যায় না, 5, 6, 30 তো দুটোই যাচ্ছে। তাহলে এমন একটা বল যেটা কিনা 30 লেখা আছে সেটা 5 এরও মাল্টিপল, 6 এরও মাল্টিপল। তাহলে দুটো কেসই হচ্ছে সিমুলটেনিয়াসলি, তাই নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই জায়গাটা কিন্তু ধরা পড়ছে। তাহলে এটাকে সলভ করব কি করে, ওই একই সূত্র, probability of 5 or 6, a plus b minus ab। এই যে এইভাবে সলভ করে দিলে তাহলে probability of 5 এর যেটা আমরা পাচ্ছি probability 6/30, আর 6 এর কি 5/30, মাইনাস এমন একটা বল যেটা কিনা 6 এরও মাল্টিপল, 5 এরও মাল্টিপল, 30। একটাই বল আছে তাই ফেভারেবল কেস 1, আর যেহেতু টোটাল বল 30 তাই 30। এখানে 10/30 লেখা আছে, তো তোমরা একটু বুঝে নাও, এটা সলভ করলেই आंसर বেরিয়ে যাবে। এটা ছিল আমাদের আজকের জন্য লাস্ট অঙ্ক। আমি কালকে মাল্টিপ্লিকেশন থিওরেম করাবো, ঠিক আছে, এটাকে কন্ডিশনাল থিওরেমও বলা যায়। চলো, থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। কালকে ঠিক 8টার সময় চলে আসবে নতুন ভিডিও, যেটাকে আমি করাবো মাল্টিপ্লিকেশন থিওরেম, ঠিক আছে। সেটাকে কন্ডিশনাল থিওরেমও বলা হয়। আজকে অ্যাডিশনাল থিওরেমটা আশা করছি খুব ভালো করে বুঝেছো। এখনই বই দেখতে যেও না, মাথা পাগল হয়ে যাবে। তো যেগুলো করালাম ওগুলো প্র্যাকটিস করো। আমি নেক্সট দিন মাল্টিপ্লিকেশন থিওরেম করিয়ে দিচ্ছি, দেন আর দুটো ক্লাস হবে, দেন প্রবাবিলিটি চ্যাপ্টার ক্লোজ। তখন তোমরা যে কোনো কোয়েশ্চেন উঠিয়ে নাও, সলভ করে দাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।